ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ থেকে। সকাল থেকেই বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তারা। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অংশ নিচ্ছেন উঠান বৈঠক ও সভা সমাবেশে। ব্যানার, ফেস্টুন, মাইকিং এর মাধ্যমেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। ক্ষমতার নয়, সমতার চেয়ার। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তারা। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। আমাদের বাংলাদেশের মানুষ সকলের আনন্দ হচ্ছে, তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে। প্রতিনিধি নির্বাচিত করবে। পরিবেশটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে উৎসবমুখর পরিবেশে সমস্ত ভোটাররা ভোট প্রদান করতে পারবে। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে। জনগণ আমাদের বিপদে যেভাবে আমাদেরকে পাশে পেয়েছে, একইভাবে আজকের নির্বাচনেও আমরা জনগণকে পাশে পাবো বলে আমরা বিশ্বাস করি। নির্বাচন কমিশনের যে নিয়ম আচরণবিধি মেনেই আমরা আমাদের প্রচারণাগুলি চালিয়ে যাচ্ছি। দর্শক, নির্বাচনী প্রচারণার শুরুর দিনের খবরাখবর জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই জামালপুরে। আমার সহকর্মী সাগর ফরাজি সেখানকার আপডেট রাখছেন। সাগর, জানাবেন প্রার্থীদের প্রচারণা আজ তো শুরু হলো, কেমন দেখছেন? তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন এবং তারা নির্বাচনী পরিবেশ নিয়ে কতটা সন্তুষ্ট, কি বলছেন তারা? দেখুন, এখন পর্যন্ত আজকেই প্রথম প্রচারণা শুরু হলো। শুধু জামালপুর নয়, সারা দেশের প্রচারণা কিন্তু আজকে প্রথম শুরু। আমরা সকাল থেকে দেখেছি যে প্রার্থীরা তাদের যে ভোটার রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু প্রচারণা করছেন। বিশেষ করে কোনো প্রার্থী দেখেছি পায়ে হেঁটে প্রচার করছেন, পাশাপাশি আমরা দেখেছি যে লিফলেট বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা প্রচারণা পরিচালনা করছেন। তো আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে জামালপুরের বেশিরভাগ মানুষও কিন্তু আসলে এবার ভোটমুখী। তারা দীর্ঘদিন ভোট দিতে পারেননি, কিন্তু তারা বলছেন যে এবার একটু ভালো পরিবেশে যাতে ভোট দেওয়া যায়। আমরা সেই ক্ষেত্রে কিন্তু দেখেছি যে প্রার্থীরা নিজেরা কিন্তু খুব কাছাকাছি গিয়ে, মানুষের কাছাকাছি গিয়ে কিন্তু সেই প্রচারণা করে যাচ্ছেন এবং কি ভোট প্রার্থনা করছেন। আমি এখন রয়েছি জামালপুরের বকুলতলা এলাকায়। ইনি যে প্রার্থীর সাথে রয়েছি বা আমরা দেখছি, তিনি কিন্তু বিএনপির মনোনীত একজন প্রার্থী, অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। তিনি কিন্তু আসলে প্রথম সকাল থেকে কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছেন, পাশাপাশি মানুষের দ্বারে গিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন। শুধু তিনিই নয়, পাশাপাশি যে জামাতের প্রার্থী রয়েছেন, গণ অধিকার পরিষদ রয়েছেন, বিভিন্ন যে দলের প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছেন। সব বিষয়ে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনী আচরণবিধি কিন্তু এবার খুব ভালোভাবে কিন্তু আসলে লক্ষ্য করছে যে প্রার্থীরা কিন্তু মেনে চলছেন। পাশাপাশি যে জেলা প্রশাসক রয়েছেন, অর্থাৎ রিটার্নিং অফিসার, তিনি কিন্তু গতকাল বলেছিলেন যে এবার নির্বাচনী আচরণবিধি কিন্তু প্রার্থীদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি এই আচরণবিধি তারা যেন মেনে চলে। এই কারণে কিন্তু জেলার 7টি উপজেলায় কিন্তু 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এই ছিল। ধন্যবাদ আপনাকে সাগর। আমরা রাজশাহীতে যেতে চাই। সহকর্মী তারেক মাহমুদ আমার সাথে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি। তারেক, জানাবেন আপনার এলাকায় গণসংযোগে প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন এবং ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? ইশরাত, সকাল থেকে আসলে রাজশাহীতে প্রচারণা শুরু হয়েছে। আমি রাজশাহী 1 আসন যেটি রয়েছে তানোর গোদাগাড়ি, সেখানে এসেছি। সেখানে এসে যতটুকু দেখতে পেয়েছি যে জামাত ইসলামের যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, তিনি পথসভা করে কিন্তু প্রচারণা শুরু করেছেন। এবারেও এখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দিন, তিনিও কিন্তু পথসভা শেষ করে কিন্তু প্রচারণা শুরু করেছেন। এবং এই আসনে মোট 4 জন প্রার্থী রয়েছে, সকলে প্রচারণা শুরু করেছেন। সকাল থেকে আমি যতটুকু দেখছি যে খুবই উৎসবমুখর পরিবেশে, যেহেতু দীর্ঘদিন পরে আসলে এই নির্বাচনের যে সার্বিক কার্যক্রম সেটি চলছে। এবং এই আজকে প্রচারণার প্রথম দিন যতটুকু দেখতে পাচ্ছি যে এই প্রার্থীরা, এই 4 জন প্রার্থী, এই আসনের 4 জন প্রার্থী
তারা একদমই যে রাজশাহীর যে এই তানোর গোদাগাড়ি এই রাজশাহী 1 আসন, এই 1 আসনে বিভিন্ন জায়গাতে বিশেষ করে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা যাচ্ছেন এবং গিয়ে যারা একদম সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর, কৃষক, শ্রমিক সকলের কাছে গিয়ে কিন্তু ভোট চাচ্ছেন এবং তাদের কথা শুনছেন এবং সেই সাথে সাথে তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যারা ভোটার রয়েছেন তারাও প্রার্থীদের সাথে কথা বলছেন এবং এলাকার নানাবিধ যে সমস্যাগুলো রয়েছে, রাস্তাঘাট, কর্মসংস্থান থেকে শুরু করে সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং সকলের কাছে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। বলা যায় যে সকাল থেকে যে নির্বাচনী প্রচারণা রাজশাহীতে একদমই জমজমাট। একদম জমজমাট। ধন্যবাদ আপনাকে তারেক।